বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনবেন স্থানীয় সংবাদ এবং পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। বিজয়ের মাস ডিসেম্বরের আজ অষ্টম দিন। 1971 সালের এই দিনে মৌলভীবাজার হানাদার মুক্ত হয়। যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। 1971 সালের 7 ডিসেম্বর রাতে মৌলভীবাজারের মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাক বাহিনী মৌলভীবাজার জেলা শহর থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। অবশেষে 8 ডিসেম্বর সকালে তৎকালীন মৌলভীবাজার মহকুমা কার্যালয়ের বর্তমান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলন করা হয়। 1971 সালের 30 এপ্রিল থেকে 7 ডিসেম্বর পর্যন্ত মৌলভীবাজার শহর ছিল পাক বাহিনীর নিয়ন্ত্রণে। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ছিল সাবেক 4 মহকুমার পাক বাহিনীর ক্যাম্প। পাশাপাশি বর্তমান মৌলভীবাজার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট ছিল পাক সেনাদের সিলেট বিভাগের সর্ববৃহৎ ব্রিগেড ক্যাম্প। সেখানে মুক্তিযোদ্ধা সহ নিরীহ লোকজনদের ধরে এনে হত্যা করা হতো। আজও এই মুক্তিযোদ্ধা টর্চার সেল হিসেবে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের এই স্থানটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আগামীকাল আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রতি বছর দিবসটির গুরুত্বের সঙ্গে পালন করে। জাতিসংঘ 2003 সালে 9 ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। দুর্নীতি দমন কমিশন 2007 সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন শুরু করে। দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানোই এই দিবসের মূল উদ্দেশ্য। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বেগম রোকেয়া দিবস আগামীকাল। নারীর ক্ষমতায়ন ও শিক্ষা, আর্থসামাজিক উন্নয়ন, অধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার অবদান ও নারী জাগরণের অগ্রযাত্রায় অন্তহীন প্রেরণার উৎস হিসেবে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। দিবসটি উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আজ নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের জাতীয় পরিচয়পত্রে ভুল আছে তাদেরকে জরুরি ভিত্তিতে আগামী 2 জানুয়ারির আগে সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের কালেক্টরেটে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় সন্ত্রাস, মাদক চোরাচালান সহ জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এতে জেলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। বসতগৃহে অগ্নিকাণ্ডে 2 নারীর মৃত্যু হয়েছে আজ মৌলভীবাজারে। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, ভোররাতে সদর উপজেলার মোস্তাফাপুর গ্রামে একটি বসতগৃহে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই সময় 2 জন নারী ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটতে পারে। সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় 1 কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ ও ভারতীয় মাদক সহ 2 জনকে আটক করেছে আজ বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি সূত্র জানায়, সিলেট ও সুনামগঞ্জ জেলা সীমান্তবর্তী বিভিন্ন এলাকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারতীয় চোরাই পণ্য, চোরাচালানকারী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়। বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বিশ্বের বৃহত্তম জনপ্রিয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্ট এশিয়া ওয়েস্ট কন্টিনেন্টাল ফাইনালে 300 দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল সাস্ট ফ্যানাটিক্স। ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সাস্ট ফ্যানাটিক্স 7টি সমস্যার সমাধান করে এই গৌরব অর্জন করে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 300টির বেশি দল অংশগ্রহণ করে। আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে অন্যান্য আন্তর্জাতিক দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে সাস্ট ফ্যানাটিক্স। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত
দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 79% এবং সন্ধ্যায় 72%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 26 মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা 5টা 3 মিনিটে। সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে। আল্লাহ হাফেজ।